এন্ট্রি। 26শে জানুয়ারি নো এন্ট্রি, 15ই আগস্ট নো এন্ট্রি, মেলা খেলা যাই হবে না কেন, মেলা হবে কলকাতায়, নো এন্ট্রি চালু হবে কালিয়াচক থেকে। আমাদের জলপাইগুড়িতেও আমরা এডিএম সাথে আমরা দেখা করে এই সময় বারবার আমরা আবেদন করেছি এবং আমাদের যে রয়্যালটি দেওয়া হয় তার মধ্যে আমাদের রয়্যালটির টাকার কোনো উল্লেখ থাকে না চালানের মধ্যে। এমনি আমাদের ওভারলোডিংটা ফিরে ব্যবস্থা চলে এসেছিল, কিন্তু আবার সেই ওভারলোডিংটা আস্তে আস্তে চালু হয়েছে। দেখুন, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আজকে আমাদের পণ্য পরিবহন ব্যবসাটা সারা পশ্চিমবঙ্গে আমরা খুব বিধ্বস্ত, এবং শুধু বিধ্বস্ত নয়, এবং আমরা খুব অত্যাচারিত নিপীড়িত। আমরা বহুবার, আমরা অনেকবার আমাদের পরিবহন মন্ত্রী এবং সহ আমাদের সিএম, চিফ মিনিস্টার এবং আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠিও করা হয়েছে, এবং এই চিঠির কোনো প্রতি উত্তর এখনও পর্যন্ত আমরা পাইওনি। এবং আমাদের এই সমস্যাগুলো খুবই খুব গৃহ সমস্যা। তার জন্য আমরা বলছি যে পুলিশের জুলুম, আজকে আপনারা জানেন যে আমাদের ট্রাক মালিকরা সারা পশ্চিমবঙ্গে যেভাবে পুলিশের জুলুম চলছে, পুলিশের জুলুমের পরে যেভাবে অনলাইন কেসগুলো আমাদের হচ্ছে, সেই অনলাইন কেস এবং পুলিশের বিরুদ্ধে আমরা বিধ্বস্ত হয়ে গেছি। এরপরে আপনারা এও জানেন যে এই অনলাইন কেস এবং পুলিশের বিরুদ্ধে সব অল ওভার ইন্ডিয়া থেকে গাড়ি আসা বন্ধ হয়ে গেছে। অল ওভার ইন্ডিয়া থেকে কোনো গাড়ি আসছে না, এরকম অবস্থা হয়ে গেছে, তারা বন্ধের দিকে চলে যাচ্ছে। আমরা চাইছি যে ইমিডিয়েট যে তারা যাতে পুলিশের জুলুম এবং আমাদের অনলাইন কেসটা প্রত্যাহার করে। 2 নম্বর হচ্ছে ওভারলোডিং। এই যে ওভারলোডিং, এই যে একটু আগে আপনারা বললেন মাননীয় ফিরহাদ হাকিম মহাশয় যখন আমাদের অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, সেই সময় 0 টলারেন্সে আমাদের এই ওভারলোডটা চলে গেছিলো, কিন্তু আবার এখন সেই ওভারলোডটা 50-50-তে চলে এসছে। আমরা চাইছি যে বহু গাড়ি এক একটা নাম ধরে ধরে এক এক জায়গা থেকে যে এসআরএল টেসারেল টিপু সুলতান এইসব ধরনের গাড়িগুলো কি করে অবাধে এই ওভারলোডগুলো চলছে, এই ওভারলোড ইমিডিয়েট আমাদের বন্ধ করতে হবে, ওটাকে সম্পূর্ণভাবে ওভারলোড বন্ধ করতে হবে। এটা আমাদের একটা দাবি। আরেকটা মেইন দাবি হচ্ছে আজকে আমাদের আপনারা ভালো করে জানেন যে এই স্যান্ড মিনারেলস, বালি খাদান যে সমস্ত চলছে, পাথর খাদান যেগুলো চলছে, এখানে বহু অংশ গাড়ি একটা চলে। সেই গাড়িগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট কোনো চালানে তাদের কোনো রয়্যালটি লেখা নেই, কোনো বৈধ চালান, কোনো বৈধ খাদান বা অবৈধ খাদান বলে কোনো জায়গায় চিহ্নিত করা নেই। তারপরে একটা টাইম মেনটেন করা দেওয়া হচ্ছে। আর আমাদের এই কলকাতার ভেতরে যখন গাড়ি ঢুকতে যাচ্ছে, আপনারা জানেন মেলা খেলা এবং নানা রকম মিটিং মিছিলে আমরা জর্জরিত। একটা গাড়ি যখন 300 থেকে 250 কিলোমিটার দূর থেকে নো এন্ট্রি করে দেওয়া হচ্ছে। তারপরে শুধু তাই না, এরপরে কি করা হচ্ছে, যেই সমস্ত গাড়িগুলো সময় মতো পৌঁছাতে পারছে না সেগুলোকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বিএলআরও কেস করছে। এর তীব্র বিরোধিতা আমরা করছি। আরেকটা আপনারা জানেন যে নো এন্ট্রিটা আমরা চাই যে আমাদের সাথে সরকার বসুক, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বসুক। নো এন্ট্রিটা আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেভাবে নো এন্ট্রি শুরু হয়েছে, ভিআইপি থেকে শুরু করে মিটিং মিছিল থেকে শুরু করে আমাদের কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান থেকে শুরু করে মুসলিমদের কোনো অনুষ্ঠান থেকে শুরু করে এই যখনই কোনো অনুষ্ঠান হচ্ছে খেলা মেলা নিয়ে আমাদের এখান থেকে 250-300 কিলোমিটার পর্যন্ত সমস্ত গাড়িগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতার 106/2 ধারায় যেভাবে ড্রাইভারদের উপরে জরিমানা এবং 10 বছরের কারাদণ্ড, 7 বছরের 7 লাখ টাকা জরিমানা করেছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। এনারা বলছে এনারা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেট কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু আমরা আমাদের অল ইন্ডিয়া মোটরস এবং আমাদের তত্ত্বাবধানে ড্রাইভাররাও আমাদের সাথে থেকে আমরা যে আন্দোলন করেছি সেখানে তারা স্থগিত রেখেছে, কিন্তু আমরা স্থগিত বলছি না, আমরা বলছি ইমিডিয়েট এই আইনটা প্রত্যাহার করতে হবে। আইন যদি প্রত্যাহার না করে তাহলে কি আপনার বৃহত্তর আন্দোলন? একদম, আইন যদি প্রত্যাহার না করে আমরা বৃহত্তর আন্দোলন কি সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে। আর শুধু সারা ভারতবর্ষের আগামী দিনে দেখবেন পণ্য পরিষেবাটা একদম পুরো স্তব্ধ হয়ে যাবে। আর পণ্য পরিষেবা স্তব্ধ হলে সাধারণ মানুষ কী অবস্থা হবে সেটা আপনাদের চিন্তা ভাবনা করা দরকার। হ্যাঁ, নিশ্চয়ই ওনার সাথে আমরা উনি অনেক কিছু আমাদের যে সমস্ত অনেক কিছু ডিমান্ড ছিল ওনারা নিশ্চয়ই পরিপূরক করেছেন, কিন্তু মেইন ডিমান্ড যেটা আমি ওনাকে বারবার বলেছিলাম যে আমাদের যে পুলিশের জুলুম আছে, অনলাইন কেস আছে, আপনি ইমিডিয়েট এটা আমাদের কিছু একটা ব্যবস্থা করুন, আর নাহলে আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা বসার ব্যবস্থা করুন। এভাবে আমাদের গাড়ির মালিকরা হয়রানি হচ্ছে। তাতে এমবিআইয়ের একটা বিরাট জুলুম চলছে। এমবিআইয়ের ওভারলোডের নামে যেভাবে এমবিআইরা ম্যানিপুলেশন করে চলছে, তারপরে এই আপনার হাইটের দিক দিয়ে ধরুন যে কোনো রাস্তার উপরে এমবিআই টোটাল ম্যানিপুলেশন চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।